যিনি রাষ্ট্র চালাইবেন তিনি সৎ হবেন না অসৎ হবেন? তিনি কি মদ পান করবেন নাকি দুধ পান করবেন? দুধ পান করবেন, কিন্তু ইয়াজিদ না। আপনাকে উদাহরণ দিয়ে যদি বলি, আপনি এখান থেকে থানার মোড় থেকে বাসে রওনা করছেন, খোলায় যাবেন, আপনার হাতে পকেট কোরআন আছে, হাতে তসবিহ আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আপনি সিটে বসে বসে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এমন গাড়িতে উঠেছেন, যেই গাড়ির ড্রাইভার মদ খেয়ে বাস চালানো আরম্ভ করছে। এখন আপনি জবাব দেন, আপনি যতই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন, ড্রাইভার যদি বাসের খাতে নাই, আপনি থাকবেন কই? জোরে কর না কেন, বোঝেন না মনে হয়? ড্রাইভার মদ খায়া বাসের উল্টা পাল্টা চালায়, আপনি কি রাস্তায় থাকবেন না, বাসে থাকবেন না, গদে যাইবেন? আর গদে গেলে আপনার জীবন কি হুমকির মুখে, ঠিক কিনা? জীবন হুমকির মুখে। ইমাম হোসাইন চিন্তা করেছে, ইয়াজিদ রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ড্রাইভারকে জোরে কোন? রাষ্ট্রের ড্রাইভার হলো ইয়াজিদ, রাষ্ট্রটা ইয়াজিদ পরিচালনা করে। ইয়াজিদ যদি মদ খায়, তাহলে রাষ্ট্র কি ঠিক চলবে নাকি ভুল পথে চলবে? তাকে সংশোধন করা দরকার, নাম্বার 1। নাম্বার 2, রাষ্ট্রের একটা অর্থনৈতিক সেক্টর আছে না নাই? এই সেক্টর যদি দুর্নীতিতে পরিপূর্ণ থাকে, রাষ্ট্র কি ভালো চলবে না খারাপ চলবে?